আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বাংলা নিউজ, সাথে আছি আমি শাহবাজ। 20 জুন 2024। শুরুতেই খবরের শিরোনাম। মিয়ানমারের দীর্ঘ সংঘাতে আরও রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা। মিয়ানমারের রাখাইনে আরকান আর্মি ও স্বাধীনতাকামী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর যুদ্ধ চলছে। এ ঘটনার জেরে সীমান্ত পেরিয়ে আবারও টেকনাফে রোহিঙ্গার ঢল নামতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা গেছে, নতুন করে 2024 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মিয়ানমার রাখাইনে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করলে রাখাইনে বসবাসকারী রোহিঙ্গারা পালানোর চেষ্টা করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ও স্থানীয় রোহিঙ্গাদের বরাতে জানা গেছে, রাখাইন রাজ্যের সংঘর্ষ দিন দিন বেড়েই চলছে। সেখানে থাকা রোহিঙ্গারা নিজ ঘর ভাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে বেড়াচ্ছেন। টেকনাফ, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের অপর পাশে রাখাইনের মংডু টাউনশিপ এলাকার বিভিন্ন সীমান্তে শত শত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুর অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে নতুন করে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা যায় স্থানীয় এক সূত্রে। এর আগে 2017 সালে মিয়ানমারের নিরাপত্তা চৌকি ও ক্যাম্পে হামলার ঘটনার জেরে নির্যাতিত রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসে বাংলাদেশে। আশ্রয় নেয় উখিয়া টেকনাফে। এখনো পর্যন্ত মিয়ানমার সরকার কোনো রোহিঙ্গাকে দেশে ফেরত নেয়নি। জাদিমোড়ার রোহিঙ্গা নেতা নুরুল আমিন জানান, রাখাইনের মংডু টাউনশিপ শহরের চারপাশে আরকান আর্মি ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে রাখাইনের রোহিঙ্গারা বাড়িঘর ছাড়ছেন এবং সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিছুদিন যাবৎ বিভিন্ন জটিলতার কারণে আপনাদের সঙ্গে সংবাদ সরবরাহ করতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজ থেকে আবারও প্রতিনিয়ত নিত্যকার সংবাদ নিয়ে আপনাদের সাথে থাকব। তাই প্রাত্যহিক নিউজ পেতে চোখ রাখুন আমাদের আর বাংলা নিউজ চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।